আমি তো কইছুন আমি চাইলেই বলে আবার নতুন হয়ে জীবন শুরু করতারি অঙ্ক আমি এরম আমার অ্যাভয়েড করতেছেন কেন আমি কি এরম অন্যায় করতে কোন চাই আমি বুঝদারি নাই যে কথাগুলি কইলে আপনার নতুন জীবনের ভার পুরাটা আমার কান্দে দিয়ালবেন আর আপনার নতুন জীবনের ভার যদি আমার কান্দে দেয় তাহলে আমার অবস্থা কি হইব আমি মরহুম ফুল এইচডি কক্সবাজার বান্দরবান ও কক্সবাজার বান্দরবান কিরম লাগতেছে আমি না কোনো যাইতারি নাই এবার যাইতারবো না ইস তো খুশি লাগতেছে এত আনন্দ পাইলাম আমার খুব ভালো লাগতেছে কথা আছে কি কথা কই না কোনো অসুবিধা নেই কই আপনি কিন্তু নাকি আমার আই লাভ ইউ বা এই জাতীয় কোনো ভাব ভালোবাসার কথা আপনি কইতে পারেন না আমি না এক সময় এরম এক কথা কই আমের কথা হই না আমার করলাম খুব অভিমান কষ্ট দুঃখ মনে আমি বুঝি আমের চিনি না আমি বুঝি হেই আম্মে না এই যে শুনেন আমার এত কথা শুনানোর দরকার নাই আমি কক্সবাজার বান্দরবান যাইতে চাই আমার না এরকম লাগতেছে উড়াল দিয়ে যাই গিয়া যাওয়ার লগে লগে এটা মনে হইতেছে বান্দরবানের কোনো পাহাড়ে বা কক্সবাজারে সমুদ্রের পাহাড়ে বই আমি ঢেউ গুনতেছি এরকম পরিস্থিতিতে মানে কোনো রোমান্টিক পরিস্থিতি তো হয়ে যায় এটার মধ্যে আপনি বুঝি এবার কি আমি কি করি সেই সময় আপনি যদি আমার কইয়া ফেলাম যে কি কইয়া ফেলিছে আই লাভ ইউ আমিও তো আই লাভ ইউ ওইটালছি বাদ দেন আমার বান্দরবান কক্সবাজার আর কোনো ধরন নাই দরকার আছে ধরেন যদি থাকে তাহলে ওখানে প্রেম ভালোবাসা দিয়ে কোনো কথা হতে হইব না আমি এগুলি করতে পারতাম না কে রে শরম করে বুঝি ধরেন নাই আমার ধরন নাই আমার শিক্ষা হয়ে গেছে আমি বান্দরবান কক্সবাজার আমার যাওয়ার কোনো ধরন নাই বুঝতাম না দরকার আছে হরেন দয়াল দরকার আছে আমি এমন কথা কই না যে আর শুনুন আমি তো আম্মের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছুটা করতাম না আমি আমার কাছে এরকম একটা মানুষ আম্মের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনদিনই কিচ্ছুটা করতাম না আমি কথা দিই করবো না আপনি হুম আপনার খালি ফসফস করে নিঃশ্বাস চালান আপনি কি বিষ কর না নাগিন আপনি আমি বুঝি না আপনার ঘটনা কিটা আমি ব্যক্তই বুঝুন বুঝছো না বুঝনের বান হরু হ্যাঁ বুঝি আমি বুঝতে খুব ভালো করে বুঝতে বুঝতে আমার যেটা করণ হচ্ছে এটা কি জানেন আমার টিট কেটে আমার সৌদি আরব যাওয়া উচিত রশিয়া ভাই গলায় রশি লাগায় টাইনা বাংলায় শুনিয়ে আনা উচিত আপনার স্বামীর সুয়াগের অত্যন্ত প্রয়োজন তারা নিয়ে আসলে আপনি ঠান্ডা আমি এই কথা কই না যে এই নামটা যেন আমি আর কোনোদিন না শুনি এই নামটা করলাম আপনি উচ্চারণই করবেন না আমার কান দিয়ে যেন আমি কোনোদিনই নামটা না শুনি এই কথা কোনটা ঠিক হইতেছেন আপনার হ্যাঁ আপনার সে আপনার স্বামী না সে আমার স্বামী না দেখেন আপনি অবশ্যই সে আপনার স্বামী হ্যাঁ এতদিনের সংসার আপনাদের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে এখন সাবালক হয়েছে সে এখন চিত্রনায়িকা সকি না আমি তো হেলে ড্রাইভার দিয়ালচি কইলে এলো সে যদি না জানে যে আপনি তার ড্রাইভার দিচ্ছেন তাহলে ওই ড্রাইভার কোনো বেল আছে ওই ড্রাইভার ছাড়া নাই আমি আমার লগে এরম করতেছেন কেরে কোন চান হ্যাঁ আমি তো আমার হপন দেখাইছুন আমি কইছুন না যে আমার যে বয়সে বিয়ে হয়েছে এটা বিয়ার বয়স আসেন না আমার শুরু থাকতে বিয়ে হয়ে পড়ছে এটা হচ্ছে অন্যায় আমি বাল্য বিবাহের শিহার আমি তো কইছুন আমি চাইলেই বলে আবার নতুন হয়ে জীবন শুরু করতারি অঙ্ক আমি এরম আমার অ্যাভয়েড করতেছেন কেরে আমি কি এরম অন্যায় করতে কোন চাই আপনি এখন অন্যায় করেন নাই অন্যায় করছি আমি কারণ বুঝি নাই আমি বুঝদারি নাই যে কথাগুলি কইলে আপনার নতুন জীবনের ভার পুরাটা আমার কান্দে দিয়ালবেন আর আপনার নতুন জীবনের ভার যদি আমার কান্দে দেয় তাহলে আমার অবস্থা কি হইব আমি মরহুম নতুন জীবন শুরু করানোর আগে আমার দাফন কাফনের ব্যবস্থা করানো লাগতো আমি আমার ভালোবাসা দিয়াম অনেক ভালোবাসা দিয়াম এরকম ভালোবাসা দিয়াম যে আমার জীবনটা একটা ফুলটা লাইন ফুটতে উঠবো আমার জীবনটা ফুলের লাইন গন্ধে ভরপুর থাকবো আমার জীবনে ফিরে পাইবে নতুন গতি গতি না দুর্গতি এরকম করতেছে কেন